হত্যা, চাঁদাবাজি সহ বিভিন্ন মামলার 10 প্রার্থী এবার লড়ছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে। দিনে তৎপরতা কম থাকলেও রাতে নির্বাচনী গণসংযোগে নেমে পড়েন তারা। জামিনে থাকা এসব কাউন্সিলের দিকে নজরদারি বাড়িয়েছে পুলিশ প্রশাসন। আর রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রায় 90 ভাগ ভোটকেন্দ্রকে তারা রেখেছেন ঝুঁকিপূর্ণের তালিকায়। নাফিজ আশরাফকে সাথে নিয়ে ওয়াহিদুজ্জামানের তোলা ছবিতে রিপোর্ট করছেন চয়ন রহমান। সন্ধ্যা নামতেই শীতের আমেজ। নারায়ণগঞ্জের মোড়ে মোড়ে পিঠাসহ বিভিন্ন খাবারের খোলা দোকান এখন নির্বাচন আলোচনায় শোরগোল থাকছে অধিকাংশ সময়। প্রচারাভিযানের শেষ সময় অন্যান্য কাউন্সিলরদের পাশাপাশি তৎপর সিদ্ধিরগঞ্জ, শিমরাইল সহ বিভিন্ন এলাকায় হত্যাসহ বিভিন্ন মামলায় জামিনে থাকা প্রার্থীরাও। কেউ বা প্রকাশ্যে, আবার কেউ বা এলাকার বাইরে থেকে তাদের সমর্থকদের মাধ্যমে চালাচ্ছেন নির্বাচনের প্রচারাভিযান। রানিং নাই, গত নির্বাচনের ব্যাপারে একটা মামলা হয়েছে, এর আগের একটা 2টা মামলা আছে, দুটোর জামিন আছে। একটা মার্ডার কেস ছিল, এটা শ্রমিক মামলা ছিল। মার্ডার মামলা রাজনীতি আর কি, রাজনীতির আমি ওই যে চার্জশিট মুক্ত আসামি আর কি, এফআইআর নাম নাই। কাউন্সিলর হিসাবে তো আমরা চাবই যাতে এলাকায় কোনো অশান্ত না হয়, যাতে সুষ্ঠু পরিবেশ থাকে। এসব কাউন্সিলর প্রার্থীদের সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তায় সজাগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সেই সাথে নির্বাচন সুষ্ঠু রাখতে প্রায় ৯,৫০০ সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। মামলার আসামি যারা জামিনে আছে অথবা বিচারাধীন অবস্থায় জামিনে আছে, সেই ধরনের অভিযুক্ত ব্যক্তিরা আছেন। যেই সকল ব্যক্তি আপনার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য সচেষ্ট আছে বলে অথবা সম্ভাবনা আছে বলে আমাদের প্রতি মনে হয়েছে, আমাদের প্রত্যেকটি ব্যক্তির উপরেই আমাদের নজরদারি আছে। সব প্রতিকূল পরিস্থিতি বিবেচনা রেখে সুষ্ঠু ভোট গ্রহণের দিকে দৃঢ় প্রত্যয়ের কথা জানিয়েছেন রিটার্নিং অফিসার। গতকাল র্যাব কাজ করেছে পেট্রোলিং, আজকে থেকে বিজিবি নেমে গেছে মাঠে, র্যাব নামবে। এগুলো মানুষের মনে একটি অবশ্যই স্বস্তির ভাব যোগাবে। আর যারা অনিষ্টকারী বা বানচাল করার কোনো যদি পায় তারা করে, তাহলে অবশ্যই সেটিও আমরা কঠোরভাবে সেটা দমন করব। এলাকার উন্নয়নে অবদান রাখবে এমন প্রার্থীকে ভোট দিতে উন্মুখ নারায়ণগঞ্জের সাধারণ ভোটাররা। প্রার্থী নির্বাচন তো যোগ্যতা অনুসারে করব, যে আমাদের সিটি কর্পোরেশনের জন্য ভালো কাজ করবে। ভালো কাউন্সিল যারা, তাকে ভোট দেবো। যাদের মামলা নাই, ভালো লোক, তাদেরকে ভোট দেবো। এখন পর্যন্ত কোনো কিছু শোনা যায় না, আশা করি যে সামনে ভোটের কেন্দ্রে খুব ভালোভাবে ভোটই হবে। সেই সাথে নির্বাচনকে ঘিরে বর্তমানে বজায় থাকা উৎসবমুখর পরিবেশ ভোটের দিন পর্যন্ত বজায় থাকার আশা করছেন নারায়ণগঞ্জের সাধারণ ভোটাররা। চয়ন রহমান, এনটিভি নিউজ, নারায়ণগঞ্জ।